আপনার সাথে এমন হয়েছে? আপনি কোনো এক আড্ডায় বা কোনো ফ্যামিলি গেট টুগেদারে আছেন, চারপাশে অনেক মানুষ, অনেক হাসাহাসি, কিন্তু এর মাঝেই আপনার মনে হচ্ছে কেউ একজন আপনাকে আড় চোখে দেখছে। আপনি তাকালেই সে চোখ সরিয়ে নিচ্ছে, আবার আপনি অন্যদিকে তাকালে তার দৃষ্টি আপনার উপর এসে পড়ছে। বিষয়টা কি শুধুই আপনার মনের ভুল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য? বিশেষ করে নারীটি যদি বিবাহিত হন, তবে এই ধাঁধা সমাধান করা যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়ায়। অনেকেই মনে করেন মেয়েদের মন বোঝা আর আকাশের রং বোঝা একই কথা, কিন্তু বিশ্বাস করুন, বিষয়টা মোটেও অতটা জটিল নয়। সমাজ ও সংস্কারের ভয়ে তারা মুখে হয়তো কিছুই বলেন না, কিন্তু তাদের শরীর, তাদের চোখ এবং তাদের আচরণ সব কিছুই চিৎকার করে অন্য কথা বলে। আজকের ভিডিওতে আমি সেই গোপন সংকেতগুলোই ডিকোড করব, যা আপনাকে বুঝিয়ে দেবে সেই বিশেষ মানুষটির মনের অন্দরে আপনার জন্য ঠিক কী চলছে। ভিডিওর মূল অংশে যাওয়ার আগে একটা ছোট্ট কথা বলি, মানুষের মনের এই মনস্তাত্ত্বিক খেলাগুলো বোঝা কিন্তু সবার কর্ম নয়। আপনি যদি নিজেকে অন্যদের চেয়ে এক ধাপ এগিয়ে রাখতে চান এবং মানুষের বডি ল্যাঙ্গুয়েজ পড়ে তাদের মনের কথা বুঝতে চান, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার এই একটি লাইক আমাকে এমন আরও সিক্রেট বিষয় নিয়ে কথা বলার উৎসাহ যোগায়। আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দিন, কারণ আজকের আলোচনা আপনার দেখার চোখটাই বদলে দেবে। দেখুন, একজন অবিবাহিত মেয়ে এবং একজন বিবাহিত নারীর প্রেমের বা ভালো লাগার বহিঃপ্রকাশ কিন্তু এক হয় না। একজন বিবাহিত নারীর জীবনে অনেক বাধা থাকে, অনেক পিছু টান থাকে, তাই তাদের ভালো লাগার ধরনটা হয় অনেক বেশি সূক্ষ্ম এবং গোপন। তারা মুখে কিছু বলার আগে হাজারবার ভাবেন, কিন্তু তাদের অবচেতন মন বা সাবকনশাস মাইন্ড শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর ঠিক তখনই বেরিয়ে আসে আসল সত্য। চলুন একে একে সেই সংকেতগুলো মিলিয়ে নিই। 1. চোখের চোর পুলিশ খেলা এবং মনির ভাষা। কথায় আছে, মুখ মিথ্যে বলতে পারে, কিন্তু চোখ কখনো পারে না। একজন নারী যখন আপনার প্রতি দুর্বলতা অনুভব করেন, তখন সবার আগে পরিবর্তন আসে তার দৃষ্টিতে। খেয়াল করবেন, তিনি আপনার দিকে সরাসরি তাকিয়ে থাকবেন না, বরং তিনি আপনাকে চুরি করে দেখবেন। আপনি যখন তার দিকে তাকাবেন না বা অন্য কাজে ব্যস্ত থাকবেন, তখন তার দৃষ্টি আপনার উপর নিবদ্ধ থাকবে, কিন্তু যেই আপনি তার চোখের দিকে তাকাবেন, তিনি বিদ্যুতের গতিতে চোখ সরিয়ে নেবেন। এই যে ধরা পড়ে যাওয়ার লজ্জা এবং সাথে সাথে চোখ সরিয়ে নেওয়া, এটাই হলো প্রথম সিগন্যাল। এখানে আরও একটা মজার বিষয় আছে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পিউপিল ডাইলেশন। সোজা বাংলায়, আমরা যখন আমাদের পছন্দের বা ভালোবাসার মানুষের দিকে তাকাই, তখন আমাদের চোখের কালো মণি বা পিউপিল নিজের অজান্তেই বড় হয়ে যায়। আপনি যদি দেখেন কথা বলার সময় তার চোখের মণি স্বাভাবিকের চেয়ে একটু বড় দেখাচ্ছে এবং তিনি ঘন ঘন চোখের পাতা ফেলছেন, তবে বুঝে নেবেন তার হৃদস্পন্দন এখন আপনার কারণেই বেড়ে গেছে। তিনি মুখে কিছু না বললেও তার চোখ আপনাকে এক নীরব আমন্ত্রণ জানাচ্ছে। 2. অকারণে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা। ধরুন আপনি তার সামনে গিয়ে দাঁড়ালেন বা আপনারা সামনাসামনি বসে কথা বলছেন, হঠাৎ দেখলেন তিনি অকারণে তার শাড়ির আঁচল ঠিক করছেন, কিংবা ওড়নাটা বারবার ঠিকঠাক করছেন, অথবা কানের পাশ থেকে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিচ্ছেন, অথচ তার চুল বা পোশাক সবই ঠিকঠাক ছিল। এটাকে মনস্তত্ত্ব ভাষায় বলা হয় প্রিমিং। পুরুষ এবং নারী উভয়ই পছন্দের মানুষের সামনে নিজেকে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে চায়। যখন তিনি আপনাকে দেখেন, তার অবচেতন মন তাকে সিগন্যাল দেয় যে এই মানুষটি স্পেশাল, তার সামনে আমাকে পারফেক্ট দেখাতে হবে। এই অস্থিরতা আসলে এক ধরনের নার্ভাসনেস। তিনি চান আপনি তাকে নোটিস করুন, তার সৌন্দর্য আপনার চোখে ধরা পড়ুক। এই ছোট ছোট নড়াচড়াগুলোই বলে দেয় যে আপনার উপস্থিতি তাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে। 3. শরীর এবং পায়ের পাতার গোপন দিক। এখন যে পয়েন্টটি বলবো সেটি অনেকেই খেয়াল করেন না, কিন্তু এটি মানুষের মনের কথা বোঝার সবচেয়ে শক্তিশালী মাধ্যম। আমরা যখন কারো সাথে কথা বলি বা বসে থাকি, আমাদের শরীর সবসময় সেই দিকেই ঝুঁকে থাকে যেদিকে আমাদের আগ্রহ বা ইন্টারেস্ট থাকে। কোনো আড্ডায় বা সোফায় বসার সময় খেয়াল করবেন তিনি কি আপনার থেকে দূরে সরে বা হেলান দিয়ে বসেছেন, নাকি আপনার দিকে কিছুটা ঝুঁকে বসেছেন। যদি দেখেন তিনি কথা বলার সময় নিজের অজান্তেই আপনার দিকে একটু ঝুঁকে আসছেন, তবে এটি পজিটিভ সাইন। আরেকটি মজার বিষয় হলো পায়ের পাতার অবস্থান। সাইকোলজি বলে আমাদের মস্তিষ্ক আমাদের পায়ের পাতাকে নির্দেশ দেয় সেদিকে ঘুরে থাকতে যেদিকে আমাদের মন যেতে চায়। অনেক ভিড়ের মধ্যেও যদি দেখেন তার পায়ের পাতা আপনার দিকে মুখ করা, তাহলে বুঝবেন তার সম্পূর্ণ মনোযোগ এখন আপনার উপরেই। বিবাহিত নারীর মনের খবর পাওয়ার জন্য এই ছোট ছোট শারীরিক ভাষাগুলো বোঝা খুব জরুরি। 4. স্পর্শে সেই অদৃশ্য দেয়াল ভাঙা। আমাদের সবারই একটা ব্যক্তিগত সীমানা বা পার্সোনাল স্পেস থাকে। আমরা সাধারণত অপরিচিত বা কম পরিচিত কাউকে আমাদের খুব কাছে আসতে দিই না, কিন্তু যখন কোনো নারী কাউকে মনে মনে পছন্দ করে ফেলেন, তখন তিনি নিজেই এই দেয়ালটা ভেঙে ফেলেন।
খেয়াল করবেন কথা বলার সময় তিনি কি অকারণে আপনাকে স্পর্শ করছেন। হয়তো কোনো জোকস শুনে হাসতে হাসতে আপনার হাতে হাত রাখলেন, কিংবা আপনাদের পাশাপাশি হাঁটার সময় তার কাঁধ আপনার কাঁধের সাথে বারবার ঘষা খাচ্ছে, অথবা তিনি হয়তো আপনার শার্টের কলার বা হাতের ধুলো ঝেড়ে দেওয়ার বাহানায় আপনাকে স্পর্শ করলেন। এই স্পর্শগুলো কিন্তু সাধারণ স্পর্শ নয়। এর মাধ্যমে তিনি আপনাকে বোঝাতে চাইছেন যে আপনার স্পর্শে তিনি নিরাপদ বোধ করেন এবং আপনার সাথে তার শারীরিক দূরত্ব ঘুচে যাক, এটা তিনি মনে প্রাণে চান। যখন কোনো নারী নিজেই এই টাচ ব্যারিয়ার ভেঙে ফেলেন, তখন বুঝে নেবেন তিনি আপনাকে তার খুব কাছের কেউ বলে মেনে নিয়েছেন। 5. অভিযোগের আড়ালে ভালোবাসার ডাক। এটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট। সাধারণত আমরা আমাদের ঘরের সমস্যা বা দাম্পত্য জীবনের অশান্তির কথা বাইরের মানুষের কাছে বলি না, কিন্তু তিনি যদি আপনার কাছে তার স্বামীর নামে অভিযোগ করেন বা নিজের একাকিত্বের কথা শেয়ার করেন, তবে বিষয়টাকে হালকাভাবে নেবেন না। তিনি হয়তো বলবেন, ও আমাকে একদম সময় দেয় না, কিংবা আমার মনের কথা কেউ বোঝে না। এই কথাগুলো বলে তিনি আসলে আপনার সহানুভূতি চাইছেন। তিনি পরোক্ষভাবে আপনাকে বলছেন যে তার জীবনে যে শূন্যস্থানটা তৈরি হয়েছে সেটা পূরণ করার মতো যোগ্যতা তিনি আপনার মধ্যে দেখতে পাচ্ছেন। অনেক সময় ইউটিউবে বিবাহিত নারীর শরীরের গোপন ভাষা লিখে সার্চ করলে দেখবেন এই বিষয়টিকে ইমোশনাল গ্যাপ বা মানসিক দূরত্ব হিসেবে ব্যাখ্যা করা হয়। তিনি যখন আপনার কাছে তার মনের দুর্বল দিকগুলো খুলে দিচ্ছেন, তার মানে তিনি আপনাকে বিশ্বাস করেন এবং আপনাকে তার মনের মানুষ হিসেবে কল্পনা করতে শুরু করেছেন। এটি আপনার জন্য একটি গ্রিন সিগন্যাল যে তিনি তার জীবনে আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। 6. গলার অলংকার নিয়ে খেলা করা। নারীদের শরীরের অন্যতম সংবেদনশীল অংশ হল তাদের গলা বা ঘাড়। কথা বলার সময় বা আপনার দিকে তাকিয়ে থাকার সময় যদি দেখেন তিনি তার গলার চেন, নেকলেস বা লকেট নিয়ে নাড়াচাড়া করছেন, তবে এটি একটি গভীর মনস্তাত্ত্বিক সংকেত। বিজ্ঞানীরা বলেন, মহিলারা যখন কাউকে দেখে উত্তেজিত হন বা কারো প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন, তখন তাদের শরীর গরম হতে শুরু করে এবং তারা অবচেতনভাবে তাদের গলার কাছে হাত দিয়ে বাতাস করার চেষ্টা করেন বা অলংকার নিয়ে খেলেন। এটি নার্ভাসনেস এবং উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। এই ভঙ্গিটি অত্যন্ত আবেদনময়ী এবং এটি সরাসরি তার মনের গভীর কামনার বহিঃপ্রকাশ হতে পারে। তিনি হয়তো মুখে কিছুই বলছেন না, কিন্তু তার এই নীরব ভাষা আপনাকে বলে দিচ্ছে যে তিনি আপনার প্রতি কতটা আসক্ত। 7. ব্যক্তিগত প্রশ্নের বাউন্সার এবং গভীর আলাপ। সাধারণ বন্ধু বা কলিগদের সাথে আমরা আবহাওয়া, রাজনীতি বা অফিস পলিটিক্স নিয়ে কথা বলি, কিন্তু যে নারী আপনাকে পছন্দ করেন তিনি কখনোই হালকা বা সাধারণ কথায় সন্তুষ্ট থাকবেন না। তিনি চাইবেন আপনার জীবনের গভীরে প্রবেশ করতে। তিনি আপনাকে এমন সব প্রশ্ন করবেন যা হয়তো অন্য কেউ করার সাহস পাবে না, যেমন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কেমন জীবনসঙ্গী পছন্দ করেন, আপনার অতীত সম্পর্কের কথা বা আপনার ভয়ের জায়গাগুলো কি। তিনি আসলে আপনার মনের একটা ম্যাপ তৈরি করার চেষ্টা করছেন। তিনি দেখতে চান তার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তা কতটা মেলে। তিনি যখন আপনার প্রতিটি কথা খুব মন দিয়ে শোনেন এবং আপনার মতামতকে গুরুত্ব দেন, তখন বুঝবেন তিনি আপনাকে তার জীবনের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ভাবছেন। এই গভীর আলোচনাগুলো আসলে আপনাদের দুজনকে মানসিকভাবে একে অপরের সাথে বেঁধে ফেলার একটা প্রক্রিয়া। 8. মেকি রাগ এবং খুনসুটি। প্রেমের শুরুতে একটু আধটু ঝগড়া বা খুনসুটি না থাকলে কি জমে? একদমই না। তিনি যদি মাঝে মধ্যেই আপনার উপর অকারণে রেগে যান বা আপনাকে নিয়ে মজা করেন, তবে ঘাবড়ে যাবেন না। একে বলা হয় ফ্লার্টিংয়ের একটা অংশ। তিনি হয়তো আপনার পোশাক নিয়ে একটু খোঁচা দিলেন, কিংবা আপনি কোনো ভুল করলে সেটা নিয়ে মেকি রাগ দেখালেন। এই রাগের পেছনে আসলে লুকিয়ে থাকে ভালোবাসা। তিনি চান আপনি তার রাগ ভাঙান, তাকে একটু আলাদাভাবে গুরুত্ব দিন। যখন তিনি আপনার সামনে কথা বলতে গিয়ে একটু তোতলামি করেন বা নার্ভাস হয়ে যান, তখন বুঝবেন তার শরীরে অ্যাড্রেনালিন হরমোনের ক্ষরণ হচ্ছে। এই নার্ভাসনেস এবং খুনসুটি প্রমাণ করে যে আপনার উপস্থিতি তাকে স্বাভাবিক থাকতে দিচ্ছে না, আর এই অস্বাভাবিকতাই হলো প্রেমের সবচেয়ে বড় প্রমাণ। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো কিন্তু কোনো জাদুর মন্ত্র নয়। এগুলো হলো মানুষের আচরণের বিজ্ঞান বা হিউম্যান সাইকোলজি। একজন বিবাহিত নারীর পক্ষে সরাসরি এসে বলা হয়তো সম্ভব নয় যে তিনি আপনাকে পছন্দ করেন। সমাজ, সংসার এবং সম্মানের ভয় তাদের আটকে রাখে। কিন্তু তাদের এই ছোট ছোট ইশারা, চোখের ভাষা এবং আচরণের পরিবর্তনগুলো যদি আপনি ধরতে পারেন, তবে আপনি খুব সহজেই তার মনের হদিশ পাবেন। তবে একটা কথা মনে রাখবেন, কারো দুর্বলতার সুযোগ নেওয়া কিন্তু একজন স্মার্ট পুরুষের কাজ নয়। যদি আপনি বুঝতে পারেন কেউ আপনার প্রতি দুর্বল, তবে তার সম্মানের দিকে খেয়াল রাখা আপনার দায়িত্ব। সম্পর্ক তৈরি হোক বা না হোক, পারস্পরিক শ্রদ্ধা যেন অটুট থাকে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার হয়তো আপনার কোনো বন্ধুর মনের দ্বিধা দূর করতে সাহায্য করবে।
যাওয়ার আগে আবারও মনে করিয়ে দিই, মানুষের মনের এমন সব অজানা রহস্য এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টস সহজ বাংলায় জানতে হলে আমাদের সাথেই থাকুন। আপনার অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।